وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها إلى آخر الحديث الحمد لله ঐতিহ্যবাহী সামতি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি ও আমন্ত্রিত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আজকে যে মাহফিল আপনারা সকলে জানেন যে এটা এক মহিলা মাদ্রাসার উপলক্ষে মাহফিল। তারা মহিলাদের জন্য দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা নারীর যেরকম অধিকার দিয়েছেন, পুরুষেরও তেমনই অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর প্রাধান্য দিয়েছেন, শক্তির সামর্থ্য দান করেছেন, আর নারীদেরকে দান করেছেন সম্মান। নারীরা ঘরের বাহিরে কাজ করবে, আর মায়ের জাত মহিলারা তারা ঘরে বসে ঘরের কাজ কর্ম করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। বন্ধুগণ, বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায় নারীবাদীরা বিভিন্ন জায়গায় স্লোগান তুলে যে আমরা নারীরা সমান অধিকার চাই। আসলে আল্লাহ তাআলা তাদেরকে কত অধিকার দিয়েছে আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা মূর্খতার মতো আমরা দাবি করি যে আমরা সমান অধিকার চাই। আল্লাহ তাআলা মায়ের জাতকে সর্বদিক দিয়ে তাদেরকে অধিকার দিয়েছেন, তাদেরকে কোনো দিক দিয়ে বঞ্চিত করেন নাই। একটি ছোট্ট একটা হাদিস বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আরে কিসে কিসে এ মাইক এক মহিলা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা তো জিহাদের ময়দানে জিহাদ করে, তারা তো সীমান্ত পাহারা দেয়, তারা তো মসজিদে জামাতের সহিত তাকবীরের সহিত নামাজ আদায় করে,
কিন্তু আমরা মহিলা মসজিদে যেতে পারি না, আমরা সীমান্ত পাহারা দিতে পারি না, আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারি না। সুতরাং আমরা তো এই সমস্ত কাজ থেকে, সওয়াবের কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কি এক চমৎকার প্রশ্ন করলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার উত্তর দিলেন, হে মহিলারা শোনো, তোমাদের সীমান্ত পাহারা দেওয়ার দরকার নাই, তোমাদের জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার প্রয়োজন নাই। তোমরা নিজেদের সন্তানদেরকে যে লালন পালন করো, সন্তানদের জন্য রাত্রি জাগরণ করো, বাড়ি পাহারা দাও। পুরুষরা সীমান্ত পাহারা দিয়ে যে সওয়াব লাভ করে, তোমরা মায়ের জাত মহিলারা তোমরা তোমাদের এই কাজগুলো করার কারণে তোমরা সেই রকম সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কত সওয়াবের ভাগী আমরা হচ্ছি আমরা নিজেরাও জানি না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা শোনো, পুরুষরা মসজিদে গিয়ে তাকবীর আল্লাহর সহিত নামাজ আদায় করে, তারা যেরকম সওয়াব লাভ করে, তোমরা মহিলারা যদি বাড়িতে বসে বাড়িতে থেকে সুন্দরভাবে আযান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করো, তাহলে ওই রকম পুরুষ যেরকম তাকবীর আল্লাহর সহিত নামাজ আদায় করে সওয়াবের লাভবান হয়, ঠিক করো তোমরাও বাড়িতে যদি সুন্দরভাবে নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নাও, পুরুষের সমপরিমাণ তোমরা সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মায়ের জাতকে আল্লাহ তাআলা অনেক দিক দিয়ে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। আল্লাহ রাসূলের নিকট এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, মান আহাম্মু বিহুসনি সুহবাতি, সবচেয়ে বেশি প্রিয় কে হক রাখে আমার সোহবত পাওয়া, খেদমত করা? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তারপরে আবার জিজ্ঞেস করলেন, কার? তারপর বললেন, তোমার মা। এবার মায়ের কথা 3 বার বলা হয়েছে, আর বাপের কথা 1 বার বলা হয়েছে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে মার জাতিদেরকে আল্লাহ তাআলা অনেক প্রাধান্য দিয়েছেন, অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুহতারাম হাজিরিন, মানবদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। মহিলারা অনেকে আমরা ঘরে কাজ করি, সবাই কম বেশি করে থাকি, কাপড় কাচি, থালি বাসন মাজি, ঘর দ্বার পরিষ্কার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলারা ঘরের কাজগুলো এভাবে সম্পন্ন করবে, অবসর কাজগুলো সম্পন্ন করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি সওয়াব দান করবেন, আর তার একটি গুনাহ মাফ করে দিবেন, আর তার জান্নাতের একটি মর্তবা আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। মুহতারাম হাজিরিন, আরো অসংখ্য হাদিস আছে, যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা। এজন্য আমরা মায়ের জাত যারা আছি, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব, নিজের স্বামীর আমানতের আমরা খেয়াল করব না স্বামীর অনুপস্থিতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা সময় মতো নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, নেক আমল করব, নিজের লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।